প্রচুর প্রচুর ময়লা না, কুলিং ক্যাপাসিটি অনেকটা কমে আছে। এটা হলো ফিল্টার না, ফিল্টারটি প্রচন্ড। আমরা উপরে ঘরের বেডরুমের মধ্যে এসিটা লাগানো আছে। এটা প্যানাসোনিকের 1.5 টনের এসি। তো এসিটা কিনছি 2019 সনের লাস্টে, এখন হইলো 2026 সন, তো অলমোস্ট 6 বছর পুরনো হয়ে গেছে। তো এখন যে সেটা একটা প্রবলেমের মধ্যে ফেস করতেছি। যে সময় এসিটা কিনছিলাম, কেনার 1 বছর পর একটা শুধু সার্ভিসিং করছিলাম, আর এখন যে সেটা 5 বছর কমপ্লিট হয়ে গেছে, একবারও সার্ভিসিং করা হয়েছে না। তো যেই কারণে এখন কুলিং ক্যাপাসিটিটা অনেকটাই কমে গেছে। তো এখন যেহেতু আবরুল এসে উপরের ঘরের মধ্যে থাকি, তো এখানে মানে গরমটাও খুবই প্রচন্ড, রাত্রেবেলা ঘুমান যায় না। তো এসিটাও ঠান্ডা হইতে অনেকক্ষণ সময় লাগে। যেই জায়গাটাকে ঠান্ডা হইতো মানে 15 থেকে 20 মিনিটের মধ্যে একদম চিল্ড হয়ে যেত, এই জায়গাতে এখন টাইম নেই 1 ঘন্টার উপরে। তো আজকে যে সেটা একজন এসি টেকনিশিয়ানরে ডাকাইছি, আজকে তাই না আইব, সেটা এসিটার ফুল সার্ভিসিং করব, ফোম ওয়াশও করব। তো দেখা যাক কি কি প্রসেসে করে, সবকিছু তোমরা লগে শেয়ার করুন, ভিডিওটার সঙ্গে দেখবে। এই যে দেখতে পাচ্ছ গাইস, এসি চালানো হয়ে আছে আর হে হইলো আমরা এসি টেকনিশিয়ান, মানে মৌসুমীর খুবই চিন পরিচিত ভাই। ফার্স্ট প্রসেস কি তো হইব ওয়াশিং করতে, এসি সার্ভিসিং করানোর লিগা মেশিনটা আগে আমরা চেক করে নিব যে মেশিনে কোনো সমস্যা আছে কিনা, কুলিং কিরকম করতেছে, সার্ভিসিং এর ভিতরে সবকিছু ফিল্টার সব টপ হইলে হ্যাঁ খোলা টোনার পরে ঠিক আছে, তারপর হোম দিয়ে আমরা টোটালি সার্ভিস করা হইব। ঠিক আছে। প্রচুর প্রচুর ময়লা না, কুলিং ক্যাপাসিটি অনেকটা কমে আছে। এটা হলো ফিল্টার না, ফিল্টারটি প্রচন্ড ডাস্ট। কি অবস্থা! ফোন দেওয়া হয়ে গেছে কেনা, ফোন দিয়ে ফোন দেওয়ার পর 10 মিনিট তো গাইছে এসি আমরা ফুল সার্ভিসিং হয়ে আছে শুভম, এর নাম হচ্ছে শুভম। তো শুভমে করছে পুরা ফোম ওয়াশ করা হয়েছে, এই চ্যানেলটাও করা হয়েছে, আর উপরের আউটডোর ইউনিটটাও করা হয়েছে। তো যদি আমার ভিডিও দেখে সেটা কেউ যদি আয়ে, তাহলে কেমনে কন্ট্যাক্ট করতো? আমার একটা পোস্টার আছে, এটা আমি দাদাকে দিয়ে দেব। ওটার মধ্যে দাদার ভিডিও দেখে যদি কেউ আমাকে কল করে তাহলে ডিসকাউন্টও পাইবো, প্লাস সবকিছু এসি সার্ভিস সমস্যা যা আছে সব আমরা মেরামত করে দেখে দেবো। আর বেশি কিছু টাইম লাগে না, মাত্র আধা ঘন্টার থেকে 15 ঘন্টার মধ্যে পুরোপুরি তোমরা এসি ক্লিন হয়ে যাবো। আর শুধু একটা চকমের ব্যবস্থা যদি তোমরা না করতে পারো, তাহলে হেউই নিয়ে আইব। চকমের আলাদা একটা চার্জ আছে, ধরো না 100 টাকা। এই চকমটা আমরা আসলো, তো এই যে এই চকমটা দিয়ে সেটা এটা এসিটা সার্ভিসিং করা হয়েছে। তো আজকে তুমি কি আপনার লগে ডিনার করবা? হ্যাঁ, ডিনার করবা? হ্যাঁ, 2টা প্লেটের মধ্যে যে 2টা চামচ আসলো, চামচটা তুমি হাতে নিচে করে যথারীতি রাত বাজে এখন 10টা। তো আজকে রাত্রেবেলা ডিনারটা হইব ভেজ। তো এই কারণে আমরা উপরের ঘরের মধ্যে লয়ে পড়ছি এই ভেজ পার্সেলটি। এই পার্সেলটির ভিতরে কিটা কিটা আছে? মশলা ডোসা, এটা ছোলে ভটুরে। একটার মধ্যে মশলা ডোসা, আর একটা হ্যাঁ ছোলে ভটুরে প্রিয়, কিন্তু ছোলে ভটুরে আনতে এই সপ্তাহে দেখা যায় রুটি সিরা খাওয়ান যায়, জালিগা আজকে তো অর্ডার করছি, দেখি খাই কেমন। তো সবসময় আমরা যে সময় আমিষ খাওয়ার দাওয়ার করি, আমরা ডাইনিং টেবিলে নিচের ঘরে বসে খাওয়া দাওয়া করি। আর যে সময় ভেজ খাই একদম পিওর, এই সময় এই জায়গার দেহ বেডরুম আছে, আর এই জায়গাটা খালি জায়গাটা, এই জায়গাটা বসে ডিনারটা করি। তো আজকে রাতে বেলা নরম আছে, আজকে কেমন নরম আছে, নরম আছে। তো গাইস আজকের লিগে ব্লগটা এই পর্যন্ত থাক। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ গিভ এ থাম্বস আপ, শেয়ার করে কমেন্ট করো। জয় হিন্দ, জয় ভারত, গুড নাইট।